আগামী বছরের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে তদারকি আরও আধুনিক, ফলপ্রসূ ও জবাবদিহি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক সংস্কার ছাড়া ব্যাংক খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা শক্তিশালী ব্যাংক খাত চাই, কিন্তু রাজনৈতিক সংস্কার ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া তা সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এরই মধ্যে ২০ ব্যাংকে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ৬১ তফসিলি ব্যাংকে ঝুঁকি নির্ভর তদারকি কাঠামো চালু হবে। এর জন্য ১২টি কমিটি গঠন করা হবে, যা ৩৬০ ডিগ্রি তদারকি করবে। গভর্নর জানান, ক্ষতিগ্রস্ত ৬ ব্যাংকের মার্জ প্রক্রিয়া চালানো হচ্ছে, তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে সেসব ব্যাংক মার্জের বাইরে থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।